লাগামহীন মূল্যস্ফীতিতে দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। সরকারি চাকরিজীবীদের জীবনমান ধরে রাখতে নতুন পে স্কেল এখন সময়ের দাবি, কিন্তু রাজস্ব ঘাটতি সহ ভঙ্গুর আর্থিক পরিস্থিতিতে বেতন বাড়ানোর সিদ্ধান্তে চাপ আরও বাড়বে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কেবল রাজস্ব আদায়ে সফল হলেই পে স্কেল বাড়ানোর পরামর্শ দেন তারা। 2022 সাল থেকে টানা 4.5 বছর উচ্চ মূল্যস্ফীতির চাপে দেশ, সেই সাথে তাল মিলিয়ে বাড়েনি মজুরি। ফলে কমছে মানুষের প্রকৃত আয়, বাড়ছে নিত্যপণ্য সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এমন বাস্তবতায় চলতি জুলাই মাস থেকে নতুন কাঠামোর আওতায় সরকারি চাকরিজীবীরা বেতন পাওয়ার কথা রয়েছে, যাতে বছরে ব্যয় হতে পারে প্রায় 1,06,000 কোটি টাকার বেশি। সেখানেই নজর রাখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বর্তমান রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতার মধ্যে অতিরিক্ত এই ব্যয় কিভাবে সামাল দেবে সরকার, তা জানতে চায় সংস্থাটি। আর এখানেই আস্থা অর্জন করতে হবে সরকারকে। IMF প্রোগ্রামে যেটা চাইবে সেটা তো হচ্ছে যে পলিসিগুলোকে ঠিক রাখা, সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে বাজেটটাকে আবার রিস্ট্রাকচার করা, যাতে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। আর্টিফিশিয়ালি হাই রেভিনিউ নাম্বারও তারা অ্যাকসেপ্ট করবে না এবং বলবে যে ব্যয়টাকে একটু কমাতে হবে। তখন নতুন পে স্কেলের আওতায় বেতন বাড়বে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর। ফলে আরেক দফা বাড়তে পারে জিনিসপত্রের দাম, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। বিপাকে পড়তে পারেন সীমিত আয়ের মানুষ। কারণ এই মুহূর্তে দুটা বড় চাপ আছে, একটা হলো মূল্যস্ফীতির চাপ, আরেকটা চাপ আছে হলো রেভিনিউর। এই বর্তমান অর্থ বছরটাও এই রেভিনিউ খুব বড় জাম্প করবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। এই সময় একটা বড় পে ইনক্রিজ হলে একটা বড় মানে কমিউনিটি, সেটা কিন্তু ইনফ্লেশনে একটা নেগেটিভ অভিঘাত করতে পারে বা ইনফ্লেশন ফাইটটাকে আর দুরূহ করে দিতে পারে। যদি রাজস্ব আহরণ করে এই টাকাটাকে সরকার রাজস্ব হিসেবে উদ্ধার করতে পারে, তাহলে সেরকম বড় কোনো ইম্প্যাক্ট হবে না। অর্থনৈতিক চাপ বিবেচনায় নতুন পে স্কেল 2 অর্থ বছরে সর্বোচ্চ 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে চলতি অর্থ বছরে মূল বেতন কার্যকর করা হতে পারে। এরপর আগামী অর্থ বছরের শুরুতে বাড়ি ভাড়া এবং একই অর্থ বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।